হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি নিজের ক্ষেতের কচু শাক দিয়ে এই পুষ্টিকর এই থালিটা। তো এখানে আমি নিয়েছি কচু শাক। আমি নিজের ক্ষেতের থেকে কচু শাক তুলে নিয়ে এসে তারপরে এইখানে আমি কচু শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়েছি চাল, ডাল, তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, তারপরে নিয়েছি কাঁচামরিচ, তারপরে এখানে নিয়ে নিলাম বেসিক মশলা এখন নিয়ে নেব। বেসিক মশলার ভিতরে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আপনার যেটা গরম মশলা গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আস্ত জিরাও দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম তেজপাতা, আমি কাঁচা তেজপাতা ইউজ করেছি গাছে। তারপরে এখানে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে তারপরে আমার দিয়ে দিলাম তেল। আমার হাতটা কচু শাক কেটে কিন্তু কালো হয়ে গিয়েছে, তা কিছু মনে করবেন না। তারপরে এখানে আমি পানিটা দিয়ে দেবো। আমি হালকা গরম পানি ইউজ করেছি এখানে। তারপরে এখানে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর দেখেন এটা রেডি। তা এটা অনেক সহজ এবং ঝটপট রেডি করতে পারবেন। তো আমি এটা ভালো করে মিক্স করে নেব যাতে সম্পূর্ণ মশলা এটার ভিতরে ঢুকে যায়। আমি কিন্তু দমে রেখে দিয়েছি 15 মিনিট। 15 মিনিটে এটা হয়ে গিয়েছে। তারপরে তারপরে এখানে ঢেকে রেখে দেব। তারপরে এখানে আমি নিব রাতের ভিজানো চালের গুঁড়া। তারপরে এখানে বেসিক মশলা যেগুলো আছে আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি পাতাকপি দিয়ে তারপরে দিয়ে দিয়েছি আদা, রসুন, তারপরে নিয়েছি পেঁয়াজ, তারপরে নিয়েছি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব এটাকে। এটা ভালোভাবে সুন্দরভাবে মেখে নেবেন। মেখে নিয়ে তারপরে বড়ার আকার দিয়ে দিবেন। বড়ার আকার দিয়ে এখন ভেজে নেবেন। তারপরে এখানে দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। একদম মুচমুচা বড়া ভাজা হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এটা খিচুড়ি দিয়ে খাইতে অনেক মজা এবং টেস্টি। তারপরে এখানে আমি নিয়েছি ডিমটাকে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচ কাটা ছিল, তো এটা পেঁয়াজ মরিচ এটা ডিমটা ভেজে নিয়েছি। এখন পরিবেশনের পালা। পরিবেশন করব আমি এটাকে। দেখেন এটাকে আমি পরিবেশন করছি এইভাবে। সুন্দর একটা প্লেট নেবেন। প্লেট নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম শসার ফুল। তারপরে এখানে দিয়ে দিলাম আমি শসা, তারপরে যা ডেকোরেশন, তারপর দিয়ে দিলাম ডিমটা, তারপর লেবু দিয়ে দিলাম। লেবু দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম বড়া। তো তো দেখেন এটা কতটা লোভনীয় লাগছে পুরো প্লেটটা। আপনি যখন প্রিয়জনকে এটা সার্ভ করবেন অনেক খুশি হবে। যখন বৃষ্টির দিনে তো এটা কথাই নেই, এটা অনেক লোভনীয়। দেখেন তারপরে কেমন লাগলো আমার এই রেসিপি, লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন। এই যে আমার প্রিয়জনটা, এই যে দেখেন এর হাত দেখা যাচ্ছে প্রিয়জনের। আসসালামু আলাইকুম।